হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। পৌষ মাস চলাকালীন যে কোনো একটি দিন বাড়ির সদর দরজায় বেঁধে দিন এই একটি জিনিস। এতে বাড়ির বাস্তু দোষ দূর হবে, তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে। আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, শুরু হয়ে গেছে প্রায় পৌষ মাস। বলতে গেলে এই পৌষ মাস কিন্তু অত্যন্ত শুভ একটি মাস। তার কারণ হলো এই পৌষ মাসে প্রত্যেক বাড়ির লোকজনেরা ভীষণ খুশি থাকে। কারণ হলো একটাই, এই পৌষ মাসে প্রত্যেক বাড়িতে আসে নতুন ধান। বাড়িতে নতুন ধান আসা মানে হলো বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী আসা। তাই এই পৌষ মাসে প্রত্যেক বাড়িতেই স্বয়ং মা লক্ষ্মী বিরাজমান থাকে। সেই কারণে বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়ির সদর দরজায় এই জিনিসটি বেঁধে দেবেন। এতে কিন্তু আপনাদের জীবনে হবে আরও উন্নতি। তার জন্য প্রথমে কি করতে হবে চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, এই পৌষ মাস চলাকালীন যে কোনো একটি দিন আপনাদের সময় অনুযায়ী অবশ্যই করে যে কোনো একটি দিন আপনারা সকালে উঠবেন ঘুম থেকে, যেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্তে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই আপনারা প্রথমেই বিছানাতে বসবেন এবং মা লক্ষ্মীকে একটি প্রণাম করবেন। এরপর কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে থাকা বাসি কাজকর্ম করে নেবেন। বাসি কাজকর্ম যখনই একেবারেই করা হয়ে যাবে, তারপর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বন্ধুরা, বাড়িঘর যদি পরিষ্কার থাকে তবেই কিন্তু সেই সকল বাড়িতে হবে উন্নতি এবং সেই সকল বাড়িতে স্বয়ং দেবতাদের বসবাস হবে। আর যদি বাড়ি নোংরা অগোছালো থাকে, সেই সকল বাড়িতে কোনো দেবদেবী তো আসবে না এবং যে সকল দেবী বা যে সকল দেবদেবী বিরাজমান রয়েছে সকল দেবতা চলে যাবেন। সেই কারণে অবশ্যই বাড়িঘর পরিষ্কার করবেন। যখনই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন একেবারেই করা হয়ে যাবে, তারপর আপনারা অবশ্যই স্নান সেরে নেবেন। এখন যেহেতু ঠান্ডা, হয়তো অনেক সকালে স্নান করতে আপনাদের হয়তো সমস্যা হতে পারে, কিন্তু বন্ধুরা একটি দিন আপনারা চেষ্টা করবেন। তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরবেন। বন্ধুরা, যেদিন আপনারা এই কাজ করবেন সেই দিন কিন্তু অবশ্যই একটি লাল সাদা রঙের যে কোনো পোশাক পরার চেষ্টা করবেন। এতে কিন্তু আপনাদের ভক্তি আরও বেড়ে যেতে পারে। সেই কারণে অবশ্যই লাল সাদা রঙের একটি পোশাক পরবেন। ভুল করেও কোনো কালো রঙের পোশাক একেবারেই পরবেন না। যে কোনো পুজোর কাজে বা পুজো দিতে যাওয়ার কাজে কিন্তু কালো জিনিস একেবারেই অশুভ। সেই কারণে আপনারা এই নিয়ম অবশ্যই মানবেন। যখনই আপনাদের স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরা হয়ে যাবে, আপনাদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন। এতে কিন্তু অনেক পুণ্যি অর্জন হয় এবং সেই গঙ্গার জল নিয়ে প্রত্যেকটা ঘরে ভালো করে আপনারা অবশ্যই ছিটিয়ে দেবেন এবং সদর দরজায় বেশ কিছুটা গঙ্গার জল ঢেলে দেবেন। তারপর সদর দরজাটা পরিষ্কার করে নেবেন। দেখবেন যাতে সদর দরজাতে কোনো মাকড়সার জাল বা কোনো রকম আবর্জনা নোংরা না থাকে। সদর দরজা সর্বদাই পরিষ্কার রাখতে হয়। বন্ধুরা, তারপরে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে যেমন আপনারা প্রত্যেক দিন সকালে নিত্য পূজা করেন, ঠিক তেমনভাবেই আপনারা পূজার আয়োজন করে নেবেন। ফুল নিবেদন করবেন, ভোগ নিবেদন করবেন, প্রদীপ জ্বালবেন। তারপরে যখনই প্রদীপ জ্বালা হয়ে যাবে, তারপর আপনারা নিয়ে নেবেন একটি তামা বা পিতলের পাত্র। আপনাদের কাছে যে ধরনের পাত্র রয়েছে সেই পাত্র অবশ্যই নিয়ে নেবেন এবং তারপরে লাগবে একটি নিখুঁত পান পাতা। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, এই কাজের জন্য অবশ্যই লাগবে একটি নিখুঁত পান পাতা। বন্ধুরা, নিখুঁত মানে হলো যেটার মধ্যে কোনো রকম ছেঁড়া ফুটো না থাকে, একেবারে গোটা যেন থাকে সেই পান পাতাটি।
পান পাতার উপরে আপনারা একটি সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন। এরপর লাগবে এই জিনিসটি। বন্ধুরা, এই জিনিসের গুণাগুণ কিন্তু অনেকটাই বেশি। জিনিসটির নাম হলো বন্ধুরা লক্ষ্মী কড়ি। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, আপনাদের লাগবে বেশ 3টি লক্ষ্মী কড়ি। বন্ধুরা, এই লক্ষ্মী কড়ি আপনারা যে কোনো দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন। এই লক্ষ্মী কড়ির গুণাগুণ কিন্তু অনেকটাই বেশি। কড়ির প্রথমেই রয়েছে মা লক্ষ্মীর নাম, কারণ বন্ধুরা মা লক্ষ্মীর ভীষণ প্রিয় এই লক্ষ্মী কড়ি। সেই কারণে লক্ষ্মী কড়ি এনে প্রথমেই ভালো করে জলে ধুয়ে তারপর সেই পান পাতার উপরে একেবারে সোজা করে লক্ষ্মী কড়িগুলি রাখবেন। এরপর ঠাকুর ঘরে যে গোলা সিঁদুর থাকে সেই সিঁদুর নিয়ে আপনারা অবশ্যই করে সেই 3টি লক্ষ্মী কড়ির উপরে তিলক করে দেবেন। যখনই এই কাজ করা হয়ে যাবে তারপর আপনারা অবশ্যই করে আপনাদের বাড়ির যে সকল ইষ্ট দেবতারা রয়েছে, অর্থাৎ মা লক্ষ্মী বা ভগবান কৃষ্ণ যে ইষ্ট দেবতা রয়েছে সেই দেবতার চরণ থেকে একটি ফুল নেবেন। ফুলটি নিয়ে আপনারা সেই লক্ষ্মী কড়ির উপরে দেবেন। এরপর পাত্রটি নিয়ে আপনারা মা লক্ষ্মীর সামনে 3 বার ভালো করে ঘোরাবেন। যেমনভাবে বরণ করে ঠিক তেমনভাবেই ঘুরিয়ে নেবেন। এরপর পাত্রটি মা লক্ষ্মীর সামনে বসিয়ে রাখবেন। তারপর আপনারা শঙ্খ বাজিয়ে সকালের পূজা সম্পূর্ণ করে নেবেন। পূজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর প্রণাম সেরে কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবেন। বন্ধুরা, কিছুক্ষণ হয়ে গেলে আপনারা পুনরায় ঠাকুর ঘরে ঢুকবেন এবং যে সকল ভোগ নিবেদন করেছেন সকল ভোগ তুলে নেবেন এবং সবাই প্রসাদ হিসাবে গ্রহণ করবেন। তারপর বন্ধুরা আপনারা ঠাকুর ঘরটি ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন। এরপর আপনারা মা লক্ষ্মীর সামনে বসবেন। মা লক্ষ্মীর সামনে বসে আপনারা যে পাত্রটি দিয়েছেন হাত বন্ধ করে, অর্থাৎ হাত জড়ো করে চোখ বন্ধ করে আপনারা কিন্তু মা লক্ষ্মীর সামনে বসে আপনাদের বাড়ির সকল সমস্যার কথা অবশ্যই জানাবেন। জানানো হয়ে যাওয়ার পর মায়ের কাছে অনুমতি চেয়ে সেই পাত্রটি নিজেদের হাতে করে তুলে নেবেন। এরপর পাত্রটি ঠাকুর ঘরেই রাখবেন। তারপর আপনারা নিয়ে নেবেন একটি লাল শালু কাপড়। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, এই কাজের জন্য একেবারেই পরিষ্কার একটি লাল শালু কাপড় লাগবে। এই লাল শালু কাপড় প্রায় প্রত্যেক বাড়ির ঠাকুর ঘরে থাকে, আর যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে যে কোনো দর্শকর্মার দোকান থেকে কিনে নিয়ে আসবেন। তারপর শালু কাপড়ের উপরে সেই পান পাতা সহকারে 3টি লক্ষ্মী কড়ি আপনারা একত্রে সেই শালু কাপড়ের উপরে বসাবেন। এরপর শালু কাপড়টি ভালো করে আপনারা বাঁধবেন। এমনভাবে বেঁধে নেবেন যাতে তার ভিতর থেকে সেই মঙ্গল সামগ্রী বাইরে না বেরিয়ে আসে, তেমনভাবে সুন্দর করে বাঁধতে হবে। এবং বাঁধা হয়ে গেলে সেই পুঁটলিটি আপনাদের হাতে রাখবেন। হাতে রেখে চোখ বন্ধ করে নিজেদের কপালে 3 বার ছুঁয়ে নেবেন এবং নিজেদের চোখে আপনারা 3 বার করে ছুঁয়ে নেবেন। যখনই এই কাজ করা হয়ে যাবে তারপর বলবেন জয় মা লক্ষ্মী, এই কথাটি 3 বার বলে সেই পুঁটলিটি নিয়ে আপনারা চলে আসবেন ঠাকুর ঘর থেকে। ঠাকুর ঘর থেকে বেরিয়ে আপনারা আর কোনো দিকে দেখবেন না, সোজা চলে যাবেন সদর দরজার সামনে। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, সদর দরজার সামনে চলে যাবেন। তারপর সদর দরজাতে একেবারেই উপরে পূর্ব কোণে অবশ্যই বাঁধবেন সেই পুঁটলিটি। বাঁধার সময় একটি জিনিস খেয়াল রাখতে হবে, যাতে কেউ আপনাদের দিকে না দেখে। একেবারেই একা এবং গোপনে এই কাজটি করার চেষ্টা করবেন। কেউ দেখলে কিন্তু আপনাদের এই কাজে আর কোনো সুফল পাবেন না, সেই কারণে অবশ্যই এই জিনিসে খেয়াল করবেন। তারপর সেই পুঁটলিটি ভালো করে বেঁধে দেবেন একেবারেই সদর দরজার পূর্ব কোণে, এবং যাতে কারোর নজর খুব সহজে না পড়ে সেই পুঁটলির দিকে, এমনভাবেই বেঁধে দিতে হবে। বন্ধুরা, বাঁধা হয়ে যাবার পর আপনারা দরজার অর্থাৎ সদর দরজার সামনে দাঁড়িয়ে আপনারা কিন্তু 3 বার জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী এই কথাটি বলবেন।
এই কথাটি বলা হয়ে যাবার পর আপনারা কিন্তু আপনাদের ঠাকুরঘর বা বাড়িতে চলে আসবেন। বন্ধুরা, এই কাজের ফলে কিন্তু আপনাদের সকল ইচ্ছা পূরণ হবে, আপনাদের বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে, নজর দোষ দূর হবে। যদি কারোর কোনো খারাপ নজর অনেক দিন ধরে আপনাদের বাড়িতে পড়ে রয়েছে, যার ফলে আপনাদের উন্নতি কমে গেছে, সেই নজর দোষও কেটে যাবে। কিন্তু বন্ধুরা, এই কাজে অবশ্যই বিশ্বাস রাখতে হবে। যদি অবিশ্বাস রেখে কাজ করেন কোনো ফল পাবেন না, আবার মা লক্ষ্মীও রুষ্ট হবে আপনাদের উপরে। সেই কারণে অবশ্যই মনে বিশ্বাস রাখবেন, তারপরে কাজটি করবেন, তবেই আপনারা ফল পাবেন। বন্ধুরা, আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটা ঠিক এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।